সালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনি কি কি জিনিসগুলো পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা শেয়ার বাজার শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, দীর্ঘমেয়াদী একজন বিনিয়োগকারী হইতে চাচ্ছেন, আপনার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা 1 নভেম্বর থেকে আপনাদের জন্য শেয়ার বাজার রিলেটেড 5টা ক্লাসের একটা প্রাথমিক কোর্স নিয়ে আসতেছি। অতি দ্রুতই কোর্স ফিটাও জানতে পারবেন। ওই কোর্সটা করলে আপনি শেয়ার বাজার রিলেটেড আপনার মনে একজন বেসিক বিগিনার হিসাবে যে প্রশ্নগুলো জাগে এগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। পাশাপাশি কোন শেয়ারটা কিভাবে যাচাই করতে হয়, কোনটা আপনি দীর্ঘমেয়াদী ধরে রাখবেন, কেন ধরে রাখবেন, কোন শেয়ারে কখন এন্ট্রি নেবেন, ইনভেস্টমেন্ট রিলেটেড আপনার মন মানসিকতাই কিন্তু ওই কোর্সটাতে চেঞ্জ হয়ে যাবে। সর্বশেষ আমরা কোর্সের শেষে 12টা শেয়ার আপনাদেরকে সিলেক্ট করে দিব, এবং কেন এগুলো সিলেক্ট করলাম তার বিশ্লেষণ সহ থাকবে, যেগুলো আপনি ধীরে ধীরে প্রতি মাসে যা পারেন 12টা ক্রয় করেন। আর কিছু দেখার আপনার দরকার হবে না। আপনি প্রবাসী হন, যেখানেই থাকেন আমাদের কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন। রেকর্ডিংও আপনি পাবেন, এই জন্য আপনার টেনশন নাই। তো অতি দ্রুত আমরা কোর্সটা নিয়ে আসতেছি। আশা করি সেই কোর্স থেকে আপনারা উপকৃত হবেন। তো এখন আগে চলেন ঢাকা যে স্টক এক্সচেঞ্জ আছে এর ওয়েবসাইটটা থেকে আমরা কি কি তথ্যগুলো পাচ্ছি, কতটা তথ্য আমাদের জন্য কি পরিমাণ বেনিফিট নিয়ে আসবে। নর্মালি আপনিও যখন এই ওয়েবসাইটটাতে যাবেন, এখানে অনেক কিছু কিন্তু বোঝা যায় না যে কোথায় কি আছে। তাহলে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট, এখানে শেয়ার রিলেটেড সমস্ত তথ্য আছে। আপনি যখন যাবেন সর্বপ্রথম এইরকম আসবে। তো এখানে সর্বপ্রথম দেখেন যে এখানে ইন্ডেক্স এক্স, ইন্ডেক্স অ্যাশ, ইন্ডেক্স 30 দেওয়া আছে। ইন্ডেক্স জিনিসটা কি? ধরেন যে শেয়ার বাজারে 100টা কোম্পানি আছে, ওই গড়ে সবগুলো কোম্পানির একটা হিসাব ধরলাম যে আমাদের 4000 ধরা হয়েছে। এখন প্রতিদিন শেয়ার বাজার ক্রয় বিক্রয় যদি বাজার ঊর্ধ্বমুখী হয় তাহলে এটা বাড়ে, 4500, 5000 এরকম হয়। যদি বাজার নিম্নমুখী হয় এটা কমে যায়। তো যেমন ধরেন যে এই গ্রাফটাতে আমরা যদি দেখাই, এখানে 5180 ছিল, এটা কমতে 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 এখন কত আসছে, 5140। তার মানে শেয়ার বাজার নিম্নমুখী। তো এখানে আমরা এক্স ইন্ডেক্স যেটা আছে, যত কোম্পানি আছে সবার হিসাব আছে। এক্স অ্যাশ হচ্ছে সরিয়া ভিত্তিক কোম্পানিগুলো, আর এখানে DX30 বড় কোম্পানিগুলো দেওয়া আছে। তো আমরা এখন টোটাল যে কোম্পানিগুলো আছে এগুলো যদি আপনি দেখতে চান, তাহলে এই যে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করলে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত যত কোম্পানি আছে সব কোম্পানি আপনি এখানে পাবেন। লিস্টগুলো একদম A to Z যতগুলো আছে সব কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে অসংখ্য দেওয়া আছে, দেখি আমরা কতটা দেওয়া আছে এখানে। তো বললাম মোটামুটি এখানে 397টা মোটামুটি অ্যাক্টিভ আছে, 397টা কোম্পানি। এরপরেও আপনি এইখানে যখন যাবেন মার্কেট প্রাইস, এখানে ক্লিক করলে আপনি 1 বাই 1 বের করতে পারবেন যে কোন শেয়ারটার দাম কেমন। যেমন ধরেন যে এসিআই কোম্পানি আছে, তো এটার ক্ষেত্রে আপনি ডিটেইল এখানে পাচ্ছেন যে বাই কত, সেল কত, লাস্ট কত বিক্রি হয়েছে, সর্বোচ্চ কত হয়েছে, টোটালটা। এর পাশাপাশি আমরা যদি এখান থেকে যাই টপ 20 শেয়ার, মানে হচ্ছে যে ভালো যেই শেয়ারগুলো সর্বশেষ বেশি বিক্রি হয়েছে, লেনদেন হয়েছে, সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা আছে। এরপরে ডিএক্স, এখানে যদি আমরা দেখি, এখানে ওই কোম্পানিগুলো টোটাল সমস্ত কোম্পানির যে লাস্ট এলটিপি, মানে কি হচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস, এগুলো সবগুলো নিচে দেওয়া আছে। এগুলো দ্বারা কি বোঝায়, আপনারা যদি না বুঝেন একটু নিচে যাবেন, নিচে গেলে আপনি ওইটা পাবেন যে এখানে দেখেন লাস্ট ট্রেডেড প্রাইস, এলটিপি মানে লাস্ট ট্রেডেড প্রাইস, সর্বশেষ কবে বিক্রি, কততে বিক্রি হয়েছে। এরপরে ক্লোজিং প্রাইস, এরপরে ওয়াইসিপি মানে স্টার্টে কত টাকায় হয়েছে সেটা, আর চেঞ্জ মানে গতকাল থেকে আজকে কত টাকায় চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারেন যে কোন কোম্পানিটা কেমন লাস্ট কবে ট্রেড হয়েছে। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে বাই ট্রেড কোড, প্রতিটা কোম্পানিতে ছোট ছোট ট্রেড কোড আছে। যেমন ধরেন যে আমরা এসিআই নামেই পাবো, রবি নামেই পাবো, কিন্তু যেই কোম্পানিগুলোর নাম অনেক বড় এগুলোকে ছোট ছোট এই ট্রেড কোডে দেওয়া হয়েছে। এরপরে যদি দেখি বাই চান্স, মানে হচ্ছে যে প্রতিদিন শেয়ার বাজারে বিক্রির পরে যেটা সবচেয়ে বেশি পরিমাণ বাড়ে সেটা প্রথমে চলে আসে, যেটা কম বাড়ে সেটা নিচের দিকে থাকে। এরপরে ভ্যালু, যেইটার দাম মোটামুটি বেশি বিক্রি হয়েছে ভ্যালু অনুযায়ী আমরা এখানে পাচ্ছি। এরপরে ভলিউম হিসাবে যে কোনটা শেয়ার বেশি সেটা হিসাবে আমরা পাবো, ক্রয় বিক্রয় হয়েছে।
এরপরে লাস্ট ট্রেডেড প্রাইস, সর্বশেষ কোনটা কোন ম্যাক্সিমাম কত দামে বিক্রি হয়েছে। দেখেন যে বাংলাদেশের শেয়ার বাজারে আমাদের সর্বোচ্চ 3,370 টাকার শেয়ার আছে। এরপরে আমাদের 2,799। তো এইরকম শেয়ারগুলো আপনি এখান থেকে পাবেন। এর পাশাপাশি আমরা বলেছি যে বাংলাদেশের শেয়ার বাজারে ক্যাটাগরি আছে, টোটাল 5 ক্যাটাগরির শেয়ার আছে। ওই যে উপরে দেখেন এ, বি, জি অ্যান্ড জেড। এ দ্বারা যারা ভালো 10% বা তার বেশি মুনাফা দেয়, লাভ্যাংশ দেয়, ডিভিডেন্ড দেয়। বি হচ্ছে যারা মাঝে মাঝে 10 অথবা 10-এর কমে দেয়। জেড হচ্ছে, জি হচ্ছে যেগুলো আমাদের গ্রিন কোম্পানি, এম উৎপাদন এখনো শুরু করে নাই, এন হচ্ছে নতুন কোম্পানিগুলো, আর জেড হচ্ছে যেগুলো আমরা বলবো যে কোম্পানিগুলো নিবন্ধিত তো হয়েছে না, ডিভিডেন্ড দেয় না, লাভে আছে না, কোনো এজিএম করে। তো এইভাবে আপনি সবসময় এই ক্যাটাগরির শেয়ারগুলো দেখবেন। এখানেও মোটামুটি অনেকগুলা শেয়ার আছে এই ক্যাটাগরিতে। যদি আপনি যান 200টার উপরে শেয়ার আছে। যেমন কতটা আছে আমরা দেখাই মোটামুটি। এখানেও যদি আমরা যাই যে 218টা শেয়ার আছে, 18টা কোম্পানি আছে। এখন আমাদের কোর্সে আমরা এখান থেকে আপনাকে 12টা সিলেক্ট করে দিব, যেটা আপনার কাজে আসবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজও আপনি পাবেন, যে কোনটা ক্যাটাগরি ওয়াইজ পাবেন এখানে। এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি যেটা আমরা বললাম। তারপরে এবিসিডি নামের অধ্যাক্ষর অনুযায়ী আপনি বের করতে পারবেন। টেক্সট মোডেও পাবেন। টেক্সট মোড মানে এখানে আপনি এগুলাই টেক্সট মোডে আছে, চাইলে এখান থেকে কপি পেস্ট করে রাখতে পারবেন নিজের জন্য। এটা হচ্ছে টেক্সট মোড। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যেটা ডেপ্ট বোর্ড। দেখি এটাতে আমাদের কি আসে। এগুলো হচ্ছে যে বন্ডগুলো আছে, নর্মালি বন্ডগুলো বিক্রি কম বাংলাদেশের বাজারে। আপনি চাইলে শেয়ার বাজার থেকে এই যে ট্রেজারি বন্ড আছে এগুলো ক্রয় বিক্রয় করতে পারেন, তবে খুবই কম বাংলাদেশের বাজারে। এই যে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, অনেকগুলা ট্রেজারি বন্ড আছে যেগুলোর ক্রয় বিক্রয় যদি আপনি দেখেন একদম নাই বললেই চলে। কারণ আমাদের বাংলাদেশের মানুষ একবার ট্রেজারিগুলো ক্রয় করলে বিক্রি করতে চায় না, কারণ ফিক্সড মুনাফা পায়। আর এইখানে আপনি যে কোনো শেয়ারের নাম লিখে এটা সার্চ করতে পারেন। যেমন ধরেন যে আমি স্কোয়ারটা সার্চ করব, তাহলে এখান থেকে আমি SQU, এই স্কোয়ারে দিলে দেখেন স্কোয়ার টেক্সটাইল, স্কোয়ার ফার্মা। তো স্কোয়ার ফার্মাটা নিচ্ছি, নিয়ে সাবমিট দিব। এখানে কোম্পানিটার যাবতীয় দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা তার যাবতীয় ডিটেইল পাবো। তো এখানে দেখেন লাস্ট 215 টাকা বিক্রি হয়েছে, ক্লোজিং প্রাইস ছিল 214 টাকা 40 পয়সা। এইরকম ডিটেইলটা আপনি পাচ্ছেন। মার্কেট ক্যাপিটালাইজ মানে কত বড় কোম্পানি সেটা পাচ্ছেন। এটা ছাড়া আরও যেই জিনিসটা হয় সেটা হচ্ছে এর পেইড আপ কত, ক্যাপিটাল কত, এটা ডিভিডেন্ডস দিছে কি না। ধরেন যে এই যে লাস্ট 110% দিছে 2024 সালে, 2023 সালে 105% দিছে, কখনো আবার শেয়ার ডিভিডেন্ডস দিয়েছে। সব তথ্য আপনি এখানে বেসিক করতে পাবেন, অনেক কিছু পাবেন মোটামুটি। এটা ছাড়া এর চাইতে আরও যে বিভিন্ন আপনার যে ব্রোকারেজ হাউসগুলোর ওয়েবসাইটে আরও বিস্তারিত কিন্তু পাওয়া যায়। এরপরে কোম্পানি যদি আমরা দেখি যে কোম্পানি লিস্টিং, যে কোন কোন কোম্পানিগুলো লিস্টেড আছে, আপনি এক ক্লিকে দেখতে চাইলে এখান থেকে টোটালটা পাবেন। এরপরে নিচের দিকে আপনি যদি সেক্টর ওয়াইজ দেখতে চান, মানে কোন সেক্টরে কয়টা কোম্পানি আছে, তাহলে এই যে ব্যাংকিং সেক্টরে 36টা কোম্পানি আছে, সিমেন্ট সেক্টরে 7টা আছে, এরকম টোটালটা আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমরা যদি এখানে একটু ব্যাংকিং সেক্টরের ব্যাংকগুলো দেখি কোন কোন ব্যাংক আছে, আপনি যাবতীয় এগুলো পেয়ে যাচ্ছেন এখানে। এখন আপনার যেটা ভালো লাগে, যেমন ব্র্যাক ব্যাংকটা ভালো করছে, সিটি ব্যাংকটা ভালো করছে, তো এরকম পূর্বালী ব্যাংক ভালো করছে। তো আপনার এইখান থেকে আপনি ব্যাংকগুলো কিন্তু পেয়ে যাবেন। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের এই যে TREC, এটা হচ্ছে ওই ব্রোকারেজ হাউসগুলাকে বলে, ব্রোকারেজ হাউসগুলাকে TREC নামে। তো অ্যালফাবেটে দিলে আপনি ক্লিক করলে নাম অনুযায়ী ব্রোকারেজ হাউসগুলো আপনি এখানে পাবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে করবেন, তবে যেটাতেই করেন তাদের সম্পর্কে জেনে বুঝে তারপরেই আপনি কি করবেন, ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্টটা খুলবেন। এরপরে দেখি যে লোকেশন অনুযায়ী আপনি পাবেন, যে আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার জেলায় আছে কিনা। যেমন ধরেন যে আমি যদি আমার দিনাজপুরে দেখি, সম্ভবত একটা বা দুইটা আছে। দিনাজপুরের মধ্যে একটা বলতেছে যে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটি শেলটেক ব্রোকারেজ লিমিটেড, এই দুটাই আছে, অন্যগুলা নাই। আপনি যদি আপনার আঞ্চলিক বারে খুলতে চান এইভাবে যাচাইও করতে পারবেন। এরপরে যদি গুরুত্বপূর্ণটা আমরা দেখি সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারটা হয় কি, যে একদিনে একটা শেয়ার সর্বোচ্চ কত পরিমাণ দাম বাড়তে পারে, ম্যাক্সিমাম তার মূল্যের 10%, কমতে পারে কত, ম্যাক্সিমাম তার মূল্যের 10%। এটাকে বলে যে সার্কিট ব্রেকার শেয়ার বাজারে।
এরপরে আমরা যদি মার্কেট ইনফরমেশন, ডাটা, উইকলি রিপোর্ট, অনেক কিছু এখানে পাবেন। তারপরে টপ 10 গ্রেনার, মানে হচ্ছে যে যে ওই লাস্ট ট্রেডিং দিয়ে কোন 10টা শেয়ার সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পাইছে। বাংলাদেশ একটা এমন জায়গা যে কোম্পানিগুলো বন্ধ, যে ইন্স্যুরেন্সগুলো এরা লাভ করে না, যারা এই যে জুয়া খেলে এরা, এই দেখেন এখানে একটাও ভালো কোম্পানি পাবেন না, সব হচ্ছে ওই জাং কোম্পানিগুলা। তো যাই হোক, এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে টপ 10 লুজারও পাবেন, যে কাদের দাম সবচেয়ে বেশি কমছে। এখানে সব ওই কোম্পানি, এক্সিম ব্যাংক, আইএফএসসি ব্যাংক সব দেওয়া আছে এখানে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে প্রাইস আর্নিং রেশিও, মানে হচ্ছে এইটাও একটা টেকনিক্যাল অ্যানালাইসিস যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে একটা কোম্পানি তার শেয়ারের বিপরীতে কত টাকা আর্ন করতেছে, সেক্টর ওয়াইজ হিসাবেও আমরা পাবো এবং নির্দিষ্ট কোম্পানি হিসাবেও পাবো। এরপরে যদি আমরা দেখি মার্জিনেবল সিকিউরিটি, মানে হচ্ছে যে কোন কোন শেয়ারগুলা, আপনি ধরেন যে 100 টাকা আপনি শেয়ার কিনবেন, আপনার বিও অ্যাকাউন্টে 100 টাকা আছে, ওই আপনার ব্রোকারেজ হাউস আপনাকে আরও 200 টাকা ঋণ দিবে, টোটাল আপনি 300 টাকা শেয়ার কিনতে পারবেন। তো সবগুলা তো পারবেন না, এইখানে তারা প্রতিদিনই লিস্ট দিয়ে দেয়, এখানে লিস্ট আপডেট করা থাকে। নর্মালি যেগুলো হচ্ছে আমাদের এই ক্যাটাগরির শেয়ার, সেগুলোর উপরে আপনি মার্জিন নিতে পারেন। তো এই রিলেটেড নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে, যে জাস্ট আপনি যদি 100 টাকা থাকে 100 টাকায় নিতে পারবেন, এই কোম্পানিগুলা নিতে পারবেন, এরকম কিছু নিয়ম কানুন দেওয়া আছে। যে এই কোম্পানিগুলা, এই যে শেয়ারগুলা, এগুলো আপনি ক্রয় করলে আরও এগুলা মার্জিন মানে ঋণ নিয়ে আপনি আরও ক্রয় করতে পারবেন। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের আরো গুরুত্বপূর্ণ আমাদের যেটা কাজে আসবে সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। আইপিও তো এখনো বাংলাদেশে আসে নাই, এই বছর গত প্রায় 1.5 বছরও আসে নাই, মানে নতুন কোম্পানি। এরপরে আপনারা ওই যে সিডিবিএল, যেখানে আপনার কি থাকবে, শেয়ারগুলা নিবন্ধিত থাকবে, ওই সিডিএবিএল এর যাবতীয় এখানে আমরা পাবো। এরপরে যদি দেখার চেষ্টা করি, এই সাইডে গুরুত্বপূর্ণ আর তেমন কিছুই নাই। এখন চলে আসি উপরের দিকে, যদি আপনি হোমে ক্লিক করেন তাহলে ওই প্রথম পেজটা পাবেন, যেমন আপনার জন্য হয়েছে। তো এখানে ইন্ডেক্সগুলা পাবেন, শেয়ারগুলা পাবেন, মোড়ে ক্লিক করলে যাবতীয় নাম পাবেন। পাশাপাশি যদি আমরা দেখি আরও, যে এখানে মার্কেটের কিছু সামারি দেওয়া আছে, ওভারঅল কি সামারিটা হইলো ওই যে টপ 10 গ্রেনার, লুজার, ক্লোজ প্রাইস, এগুলা। এরপরে এজিএম এবং হচ্ছে ইজিএম অথবা ডিভিডেন্ড দেওয়ার জন্য কবে তাদের ডেট হয়, এটাতে ক্লিক করলে আপনি কোম্পানির এজিএম রেকর্ড ডেটগুলো পাবেন। রেকর্ড ডেট মানে হচ্ছে ওই রেকর্ড ডেটের দিন যদি আপনার নামে শেয়ারটা থাকে আপনি ডিভিডেন্ড পাবেন। যেমন ধরেন যে এখানে আমরা যদি বলি আলমদিনা ফার্মাসি যেটা আছে, ফার্মাসিউটিক্যাল, যদি 4 নভেম্বরে আপনার নামে এই কোম্পানির শেয়ার থাকে তাইলে আপনি 12% ডিভিডেন্ড পাবেন। তো এইরকম প্রতিটা কোম্পানির লিস্ট আপনি সেখান থেকে বের করতে পারবেন। তাহলে এটা গেল আমাদের যে এজিএম এবং ইজিএম বের করার বিভিন্ন জিনিস। এটা ছাড়া এটা আপনি উপর থেকেও কিন্তু পাবেন। তো যাই হোক, আমরা দ্বিতীয়টাতে যদি যাই, অ্যাবাউট আস গেলে শেয়ার, ঢাকা স্টক এক্সচেঞ্জ রিলেটেড আপনি যাবতীয় তথ্য পাবেন, যেটা আমাদের কাজের নাই। মার্কেট আপডেট রিলেটেড আপনি পাবেন ওই যে জিনিসগুলা, টপ 10 গ্রেনার, টপ 10 লুজার, যাবতীয় কিছু। এরপরে শেয়ার বাজার রিলেটেড বিভিন্ন প্রকার নিয়ম কানুন, মার্জিন রুল, এগুলো আপনি এখানে পাবেন। কোম্পানি রিলেটেড আপনি এখানে যেটা আমরা বললাম যে মার্জিনেবল সিকিউরিটি, কোন কোন কোম্পানিগুলার শেয়ার ক্রয় করলে ঋণ নিতে পারবেন, এজিএম ইজিএম ডেটগুলো এখান থেকে বের করা যায়। এটা ছাড়া আপনি যদি ইনভেস্ট করতে চান, ইনভেস্টরের গাইডটা আছে, লিস্টিং পদ্ধতিটা এখানে বর্ণনা করা আছে। প্রোডাক্টের ক্ষেত্রে কি, ইকুইটি মানে কোম্পানির শেয়ার, ডেট শেয়ার, ফিউচার প্রোডাক্ট ভবিষ্যতে যেটা আসবে। এই এখন যদি আমরা দেখি প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্টে আমরা ক্লিক করি, দেখি আমরা কি আসে, ইকুইটি আর কি আসে নাকি। তো ইকুইটি মানে কোম্পানির শেয়ার, এটা ছাড়া ওই যে মিউচুয়াল ফান্ড, এরপরে হচ্ছে কর্পোরেট বন্ড, এরপরে হচ্ছে ট্রেজারি বন্ড, এরপরে হচ্ছে ডিবেঞ্চার। তো এগুলাই এখন পর্যন্ত বাংলাদেশে। আর ফিউচারে যেটা আসবে তারা বলতেছে ওই যে আমরা বললাম সুকুক, অলরেডি একটা চালু আছে সুকুক ইন্ডেক্স, এটা ছাড়া ইটিএফ, আর একটা হচ্ছে ভি। তো এগুলা ভবিষ্যতে কখন আসবে আল্লাহই ভালো জানে। সাস্টেনেবিলিটি, কন্ট্রাকাস, তো এই হচ্ছে টোটাল। যদি আমরা দেখি শেয়ার বাজার, এখন দেখেন লেখা আছে যে ক্লোজ, যখন সকাল হবে তখন এইটা ওয়ার্কিং ডে থাকবে, তখন এখানে ওপেন লেখা থাকবে। আর এই যে উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই প্রতিটা শেয়ার কত দামে সর্বশেষ বিক্রি হয়েছে ওই জিনিসটাই বর্ণনা করে, আর কিন্তু কিছু না। তো এই হচ্ছে টোটাল। আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, এইটা নিজেও একটা কি পাবলিক লিমিটেড কিন্তু কোম্পানি,
এই জিনিসটা মনে রাখবেন। আর এখানে বাংলা সংস্করণে যদি আমরা ক্লিক করি, কতটুকু বাংলা পাই আমরা দেখি। আসলে ওই যে টোটাল তো আর আপনি বাংলাতেও এগুলা বুঝতে পারবেন। বাংলাতে ক্লিক করলে আপনি বাংলাতেও পাবেন। এখন আপনার খুশি, আপনি যদি বাংলাতে দেখতে চান তাহলে বাংলাতে ক্লিক করবেন। আর এখানে তারা প্রেস রিলিজ, সাপ্তাহিক প্রতিবেদন, এই জিনিসগুলোও দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে প্রতিবেদন দেখতে পারেন। তাদের প্রশিক্ষণ একাডেমি আছে, তবে অনলাইনে দেখলাম যে নাই। খরচ দিয়ে আপনি শেয়ার বাজার রিলেটেড ওইখান থেকে কিছু প্রশিক্ষণও নিতে পারেন। ওইখানে গিয়ে আপনি ট্রেনিং ক্যালেন্ডার দেখতে পারেন, অনগোয়িং কোন কোর্সিং চলতেছে সেটাও দেখতে পারেন। তো এই হচ্ছে আমাদের টোটাল, যদি বলি এই যে শেয়ার বাজারের যাবতীয় কিছু। এখন আপনি বলবেন যে ভাই আমি কিনবো কিভাবে? তো নর্মালি এই শেয়ার এইখান থেকে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না। এখানে জাস্ট আপনি শুধু সবকিছু দেখতে পারবেন। আপনি কিনতে হলে যে কোনো ব্রোকারেজ হাউসের অধীনে আপনাকে বিও অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই বিও অ্যাকাউন্ট খোলার পরে তারপরে আপনি কাজ করতে পারবেন। তো বিও অ্যাকাউন্ট খোলার জন্য যে ওয়েবসাইট, সেটা হচ্ছে সিডিবিএল। এটাতে সুবিধা ছিল, নিজে ক্রয় করতে পারতেন, সরাসরি নিজে বিও অ্যাকাউন্ট বানাইতে পারতেন। কিন্তু সমস্যা হচ্ছে তারা দেখায় যে এনআইডি, এটা ভেরিফিকেশনটা অফ আছে। তো এই জন্য এখন পর্যন্ত আমরা যদি বলি, ব্রোকারেজ হাউস আছে 559টা, অ্যাকাউন্ট আছে যদি আমরা বলি 16,42,000-এর মতো। তো আমরা ওপেন ব্রোকারেজ হাউসে, ওপেন যদি আমরা ভিউ অ্যাকাউন্টে যাই, স্টার্টে যদি করি, দেখবেন যে ডিউ টু শাটডাউন এনআইডি ভেরিফিকেশন সিস্টেম, পরিচয়, ওয়েবসাইট, অনলাইন অ্যাকাউন্ট হ্যাজ বি কারেন্টলি আনএবল। তো এটা আপনাকে ব্রোকারেজ হাউসের মাধ্যমেই করতে হবে। এখন কোন কোন ব্রোকারেজ হাউসে যাবেন আমরা এর আগেও দিয়েছি। আপনি চাইলে কি করতে পারেন, এই যে লঙ্কা বাংলা ফাইন্যান্সে খুলতে পারেন। এদের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনি এই যে ভিউ অ্যাকাউন্ট ওপেন পাবেন। এখানে এদের যে আই ট্রেড আছে, আই ব্রোকার আছে, তো এই ওপেনে ক্লিক করবেন, ভিউ অ্যাকাউন্ট ওপেন। জাস্ট আমরা একটু ক্লিক করে দেই ভিউ অ্যাকাউন্ট ওপেনে। তো এখানে আপনি অনলাইনে কাজগুলো করতে পারবেন। এই ধারাবাহিক প্রক্রিয়া, কি কি কাগজপাতি লাগবে, তো সেটা যদি আমরা জাস্ট একটু বলে দেওয়ার চেষ্টা করি। আপনার এনআইডিটার প্রয়োজন হবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডি, নমিনির ছবি, আপনার স্বাক্ষর, একটা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আর শেয়ার বাজারে প্রাথমিকভাবে ওই যে সিডিবিএল অ্যাকাউন্ট খুলতে 450 আর 150 বাৎসরিক চার্জ কাটবে। এটাই হচ্ছে খরচ, এর বাইরে খরচ নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো 1 নভেম্বর থেকে যে কোর্সটা শুরু হচ্ছে, অংশগ্রহণ করলে ইনশাল্লাহ আরও কিছু জানতে পারবেন। আপনি জানার পরে ধীরে ধীরে বিনিয়োগটা আপনি শুরু করবেন, এটা আপনার জন্য বেস্ট। আসসালামু আলাইকুম।